নিউজ সাইমন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার এই চ্যানেলটা তৈরি করার একটাই কারণ, আমাদের দেশে ছোট বড় হাজারো সমস্যা আছে, যে সমস্যাগুলোকে অনেকে ছোট চোখে দেখে তেমনটা করে রাষ্ট্রভাবে এটা গুরুত্বতে আসে না। এই ছোট ছোট সমস্যাগুলো সামাজিক, পারিবারিক থেকে গিয়ে রাষ্ট্রটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। সফলতা এমন একটা জিনিস, সেটা সবাই পেতে চায়, কিন্তু ব্যক্তিগত সফলতা ভালো মন্দর মধ্যে জড়িয়ে থাকে, আর জাতিগত সফলতা পুরো জাতিটাকে একটা আলোকিত করে। তো আমি এই সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি আমি তৈরি করেছি। এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আপনার যে সমস্যাগুলো নিয়ে আসলে তেমনভাবে কেউ কথা বলে না, সেই সমস্যাগুলো আমি তুলে ধরব। এই সমস্যাগুলো যদি উপর থেকে সবাই যদি কি কাজ করা হয়, আমার বিশ্বাস পুরা দেশ ও জাতি, পুরা রাষ্ট্র, আমরা একটা সুন্দর একটা সুখী রাষ্ট্রতে পরিণত হতে পারবো। এটা আমাদের এখন নতুন বাংলাদেশে খুবই জরুরি, কারণ আমরা সুখী শান্তি একটা দেশ আশা করি। আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ, দেশ বিদেশে আরও যারা বাংলা ভাষাভাষী আমাদের বাংলাদেশি মানুষ আছে, সবাই চাই এই দেশটা একটা সুন্দর, একটা গর্বিত, পুরো বিশ্ব আমাদেরকে নিয়ে অহংকার করার মতো একটা জায়গায় যাওয়ার জন্য সবাই ইচ্ছা পুরো বাংলাদেশের, পুরো বাংলা জাতির মধ্যে আছে। তবু কেন হচ্ছে না একটু চিন্তা করেন। 71 সাল, 47 থেকে 71, 71 থেকে 24, আপনি যদি গভীরভাবে যদি চিন্তা করেন একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ প্রতিবাদী। সো 47 থেকে নিয়ে 71 পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন, ওখানেও শোষণ করতে চেয়েছিল আমাদের বাংলা ভাষাভাষী মানুষকে নানা দিক থেকে। তো ওই শোষণ আর শাসন দুটা কিন্তু এক না। ওই শোষণটার বিরুদ্ধে বাঙালির সবসময় ছিল। 2024 আপনি যদি দেখেন, ওখানে লক্ষ্য করবেন শোষণটার বিরুদ্ধেই কিন্তু কথা। শোষণটা কোত্থেকে আসতেছে, কারা করতেছে, যখন এটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, তখন কি 2024 সৃষ্টি হলো। তদ্রূপ এই ধরনের ছোটোখাটো বড় সব ধরনের পারিবারিক, সামাজিক, আমরা অনেক সমস্যা গভীরভাবে চিন্তা করি না। আমি 47 থেকে 71 এই শোষণের বিরুদ্ধে বাঙালিরা যে বীরত্ব প্রকাশ করলো, 52 ভাষা আন্দোলন থেকে নিয়ে 69 গণ অভ্যুত্থান, সব কিছু মিলে বাঙালিরা যে প্রতিবাদী মুক্তির জন্য লড়াই সংগ্রাম করে এখনো যাচ্ছে, হাজারো লাখো জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, এখনো হয়ে যাচ্ছে। আসলে কি এখনো আমরা কি সমস্যার থেকে মুক্তি পেয়েছি? আমরা কি জাতিগতভাবে এখনো সফল? কেননা ওই বিষয়গুলো আমি আস্তে আস্তে করে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব।
তো আপনি এখনো যদি দেখেন, ক্ষমতা একটা জিনিস, ক্ষমতা পাওয়ার পর অথবা ক্ষমতার বাইরে থেকে শোষণ করার চিন্তা ভাবনা, এটা আরেকটা জিনিস। এখন আমরা দেখলাম 47 থেকে 71, একটু যদি চিন্তা করেন, আমাদেরকে এক সাইড না এক সাইডে পাকিস্তানিরা শোষণ করতে চাইলো। আচ্ছা, স্বাধীন হলো, ধীরে 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 আমরা বুঝতে পারতেছি আমাদেরকে আরও অন্য কান্ট্রি, ভারত অদৃশ্যভাবে ভারতকে, আমাদের বাংলা ভাষাভাষী মানুষ প্রত্যেকে শ্রদ্ধা করতো, স্বাধীনতার তাদের একটা ভূমিকা ছিল। কিন্তু তারা এখন ভাবে কেন বাংলাদেশ তাদেরকে এমনটা করে অথবা তাদেরকে এমন দৃষ্টি দেখে। বাংলাদেশ আস্তে 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 বাংলাদেশ যখন বুঝতে পারতেছে এদের একটা শোষণ করতেছে দেশটাকে। এখনও যদি দেখেন আপনি, আরও সামনেও যদি দেখবেন বাংলাদেশের মধ্যেও বাংলা ভাষাভাষী মানুষ আমরা একসাথে সবাই একই দেশের নাগরিক। দেখবেন আমাদের মধ্যেও এক বাংলাদেশকে কীভাবে শোষণ করা যায়, ভালোবাসার শাসন আর শোষণের শাসন দুইটাই কিন্তু পার্থক্য। তো ওই কাজটাতে লিপ্ত থাকে, তাহলে 70% বাংলাদেশি অথবা 60% বাংলাদেশি এখনই কি ওরা মুক্তি পেয়েছে, ওরা কি স্বাধীন? তো ওদেরকে নিয়েও তো বাংলাদেশ। আরও গভীরভাবে যদি চিন্তা করেন, রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদের দেশেরই সম্পদ, আমাদের সকলেরই এটা সম্পদ। রাষ্ট্রীয় মানুষ যেগুলো, দেশের জনগণ, নাগরিক যারা, প্রত্যেকটা নাগরিককে দেশের সম্পদে রূপান্তরিত করতে হবে। ওই কাজটা যতদিন না করা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ 18 কোটি মানুষ সবাই কিন্তু স্বাধীন না। আমি স্বাধীন সেটা অনুভব করতে পারবে না। প্রত্যেকটা নাগরিককে আপনার রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, প্রত্যেকটা মানব জাতীয় সম্পদ হতে হবে। প্রত্যেকটা নাগরিকের 2, 4, 5, 10টা করে দক্ষতা গুণ থাকতে হবে। এরকম হাজারো বিষয়, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ছোটোখাটো যে সমস্যাগুলো আমরা মাথায় নিচ্ছি না, যেগুলোর জন্য আসলে আমাদের দেশটা এগিয়ে যেতে পারতেছে না, আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি প্রথমে বলছিলাম ব্যক্তিগত সফলতা ভালো মন্দর মধ্যে জড়িয়ে থাকে, আর জাতিগত সফলতা শান্তি বইয়ে আনে। চেষ্টা করব এই বিষয়গুলো আমি তুলে ধরতাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।